আমি প্রিয়া আছি আপনাদের সাথে। আজকের গল্পটিতে থাকছে ৩০ বছরের তরুণী নববধূ রিয়ার সাথে তার দেবর সৌমের সম্পর্কের গল্প। তাড়াতাড়ি হেডফোন লাগিয়ে নিন আর এইরকম আরো মজার মজার গল্প শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। চাচাতো ভাইয়ের বাড়িতে পা রাখার মুহূর্ত থেকে সৌমের মনে অস্থির ছিল। তার চাচাতো ভাই অমিতের নববধূ রিয়া ৩০ বছরের তরুণী, যেন একটা জীবন্ত কবিতা। লাল শাড়িতে ঢাকা তার গোলাপি শরীর, ঘামে ভেজা কপালে লেগে থাকা চুলের গুচ্ছ আর মুচকি হাসিতে লুকোনো প্রলোভন সৌমকে প্রথম দেখাতেই বিহল করে দিয়েছিল। অমিতের সঙ্গে রিয়ার বিয়ে মাত্র ৬ মাস আগে হয়েছে, আর সৌম্য এই প্রথম তাদের বাড়িতে বেড়াতে এসেছে। দিনের বেলায় রিয়ার হাসি, তার চোখের দৃষ্টি আর শাড়ির আঁচলের নিচে ঝলকানো ত্বক সৌম্যের মনে একটা নিষিদ্ধ আকাঙ্ক্ষা জাগিয়ে তুলছিল। প্রথম দিন রাতে খাবারের সময় রিয়ার সঙ্গে সৌম্যের কথা হয়েছিল। তুমি তো বেশ চুপচাপ সৌম্য, অমিত তো বলেছিল তুমি নাকি অনেক মজার। রিয়া হেসে বলছিল। তার মুচকি হাসি সৌম্যের বুকে ধুকপুকি বাড়িয়ে দিচ্ছিল। মজা তো তুমি এনেছো ভাবি, আমি আর কি বলবো। সৌম্য হাসার চেষ্টা করলো, কিন্তু তার চোখ রিয়ার ঘামে ভেজা গলায় আটকে গেল। রিয়ার হাসি আরো গভীর হলো, যেন সে সৌম্যের মনের কথা বুঝতে পেরেছে। দ্বিতীয় দিন রাত গভীর হলো, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। সৌম্য ছাদে উঠল একটু হাওয়া খাওয়ার জন্য। আকাশে মেঘ, হালকা বাতাসে গরমের উপশম। হঠাৎই পেছন থেকে রিয়ার গলা, এত রাতে ছাদে ঘুম আসছে না বুঝি? সৌম্য ঘুরে দেখলো রিয়া একটা পাতলা লাল শাড়িতে দাঁড়িয়ে, তার চুলগুলো খোলা, কপালে ঘামের ফোঁটা। ভাবি তুমি? না মানে একটু গরম লাগছিল তো, সৌম্য আমতা আমতা করে বলল। রিয়া হাসলো। গরম তো আমারও লাগছে, কিন্তু এ রাতে ছাদটা বেশ মজার, তাই না? রিয়া রেলিং এ হেলান দিয়ে দাঁড়ালো, তার শাড়ির আঁচল হাওয়া সরে কোমরটা উন্মুক্ত হলো। সৌম্যের চোখ সেখানে আটকে গেল। কি দেখছো সৌম্য? আমার শাড়ি না আমাকে? রিয়া হাসলো, তার মুচকি হাসিতে যেন প্রলোভন খেলে গেল। সৌম্য সাহস সঞ্চয় করে বলল, তুমি এত সুন্দর ভাবে চোখ ফেরানোই যায় না। রিয়ার চোখে একটা দুষ্টু ছিলে। বড্ড মিষ্টি কথা বলিস রে, কিন্তু আমি তো তোর ভাবি, এসব বলা ঠিক না, সে বলল, কিন্তু তার কণ্ঠে আপত্তির চেয়ে আমন্ত্রণই বেশি। সৌম্য কাছে এলো। ঠিক না হলে এত মজা হতো না ভাবি, তুমি কি কখনো মজা করতে চাও না? রিয়া হাসলো। মজা? তুই যদি আমাকে রাজি করতে পারিস তাহলে দেখি। সৌম্যের বুকের ধুকপুকানি আরো বেড়ে গেল। তাহলে আমাকে একটা সুযোগ দাও ভাবি, এই রাতে আমরা দুইজন, সে ফিস ফিস করে বলল। রিয়া এক পা এগিয়ে এলো, তার শাড়ির গন্ধ সৌম্যকে যেন ঘিরেই ফেললো। সে তখন ফিসফিস করে বলল, তুই বড্ড দুষ্টু রে, কিন্তু আমি তোর দুষ্টুমি খুব পছন্দ করি। তাদের মধ্যে দূরত্ব কমে গেল। সৌম্য রিয়ার কোমরে হাত রাখলো, শাড়ির পাতলা কাপড় আর আঙ্গুলে জড়িয়ে গেল তার। ভাবে তুমি আমাকে পাগল করে দিচ্ছ, সে ফিসফিস করে বলল। রিয়া হেসে বলল, পাগল হ সৌম্য, এই রাত আমাদের। তাদের শরীর কাছাকাছি এলো। রিয়ার শরীরের উষ্ণতা সৌম্যকে গ্রাস করেছিল। রিয়ার হাত সৌম্যের বুকে উঠল, তার নখ হালকা চাপ দিল। তুই জানিস আমি এমন রাতের জন্য অপেক্ষা করেছি? তার শ্বাস সৌম্যের গলায় লাগছিল। সৌম্য রিয়ার ঘামে ভেজা কপালে চুমু খেলো, তার হাত রিয়ার পিঠে ঘুরে বেড়ালো। রিয়ার শাড়ির আঁচল মেঝেতে পড়ে গেল, আর তার গোলাপি শরীর আলো আধারিতে ঝলমল করছিল। তুমি আমার জন্য বিপদ,
সৌম্য ফিসফিস করে বলল। তার হাসি আর হাত রিয়ার কোমর থেকে পিছে উঠে গেল। রিয়া হাসলো, তাদের চুম্বন তীব্র হলো। রিয়ার হাত সৌম্যের চুলে জড়িয়ে গেল, আর তার নখ তার পিঠে হালকা আঁচড় কেটে গেল। তারা ছাদের এক কোণে গেল, যেখানে অন্ধকার তাদের আড়াল করছিল। রিয়া সৌম্যকে রেলিং এর দিকে ঠেলে দিল, আর তার শরীর তার বিরুদ্ধে চেপে গেল। এই খেলায় কোনো নিয়ম নেই, সে ফিসফিস করল, আর তার চোখ বন্ধ। সৌম্য রিয়া শরীরের প্রতিটি বাঁকে হাত বুলিয়ে বলল, তুমি আমাকে ভুলিয়ে দিচ্ছ ভাবি। রিয়া শরীরের কম্পন সৌম্যের সঙ্গে মিশে গেল, যেন দুটি নদী এক সাগরে মিলে যাচ্ছে। সৌম্যর গলায় চুমু খেল সে। তার হাত রিয়ার শরীরে গোলাপি ত্বকে ঘুরে বেড়ালো। রিয়ার শ্বাস যেন ভারী হয়ে উঠল। তার ফিসফিসানি সৌম্যের কানে, এই রাত আমাদের, সৌম্য, কেউ জানবে না। তাদের খেলা আরো তীব্র হলো। রিয়া সৌম্যের শার্টের বোতাম খুলে দিল। তার হাত সৌম্যের বুকে ঘুরে বেড়ালো। সৌম্য রিয়ার শাড়ি পুরোপুরি সরিয়ে দিল। তার গোলাপি শরীর আলো আধারিতে একটা মায়াবী ছবি তৈরি করছিল। সৌম্য ফিসফিস করে বলল, তুমি এত সুন্দর কেন ভাবি? তার হাত রিয়ার পিঠ থেকে কোমরে নেমে এলো। রিয়া হাসলো, তুই আমাকে পাগল করে দিচ্ছিস। তারা একে অপরকে জড়িয়ে ধরল। তাদের শরীরের উষ্ণতা একটা জ্বলন্ত আগুনে রূপান্তরিত হলো। রিয়া সৌম্যকে ছাদের মেঝেতে টেনে নিল। তার শরীর আর তার শরীরের উপরে উঠে গেল। তার খোলা চুল সৌম্যের বুকে ছড়িয়ে পড়ল। তার শরীরের ছন্দ সৌম্যকে আরো গভীরে টেনে নিল। এই খেলা শুধু আমাদের, রিয়া ফিসফিস করে বলল। তার চোখে যেন নিষিদ্ধ আগুন। সৌম্য তার কোমর ধরে তাকে আরো কাছে টানল। তাদের শ্বাস যেন একাকার হয়ে গেল। রিয়ার নখ সৌম্যের পিঠে আঁচড় কাটল। তার শরীরের কম্পন সৌম্যের হৃদয় যেন ঢেউ তুলছিল। সৌম্য ফিসফিস করে বলল, তুমি আমার জন্য সব। তার হাত রিয়ার শরীরের প্রতিটি বাক্যে যেন ঘুরে বেড়ালো। তাদের মিলন গভীর হলো। ছাদের অন্ধকারে তাদের ছায়া এক হয়ে গেল। বাতাস তাদের আবেগকে আরো তীব্র করছিল। রিয়ার শরীরের উষ্ণতা তার শ্বাসের ছন্দ, আর সৌম্যের আকাঙ্ক্ষা একটা নিষিদ্ধ সুর তৈরি করছিল। এই রাত আমাদের, আমরা কখনোই ভুলব না, রিয়া ফিসফিস করে বলল, আর তার চোখ বন্ধ। সৌম্য তার গলায় চুমু খেল। তুমি আমার গোপন স্বপ্ন ভাবি। তাদের শরীর একে অপরের সঙ্গে এমন ভাবে মিশে গেল, যেন দুটি নদী এক সাগরে মিলে যাচ্ছে। হঠাৎ দূরে দরজার আওয়াজ। অমিত বোধ হয় জেগে গেছে। রিয়া চমকে উঠল। দ্রুত শাড়ি ঠিক করে ফিসফিস করল, সৌম্য, যা, তোর ঘরে যা। সৌম্য তার শাড়ি গুছিয়ে বলল, আমাদের কি হবে ভাবি? রিয়া হাসলো। তার মুখকে হাসিতে সেই প্রলোভন। এটা আমাদের গোপন খেলা, কেউ জানবে না, কিন্তু এই রাত আমাদের মনে থাকবে। সৌম্য তার ঘরে ফিরল, কিন্তু রিয়ার শরীরের উষ্ণতা আর তার ঠোঁটের স্বাদ আর স্বাদের অন্ধকারে তাদের গভীর মিলনের মুহূর্ত যেন মন থেকে যাচ্ছিল না তার। রিয়া তার চাচাতো ভাইয়ের বউ। পারিবারিক সম্পর্কের সীমানা তাকে দ্বিধায় ফেলছিল, কিন্তু রিয়ার সঙ্গে এই নিষিদ্ধ খেলা তাকে আর শান্তিতে থাকতে দেবে না। এই গোপন রাতের আগুন কোথায় যে তাদেরকে নিয়ে যাবে তা শুধু সময়ই বলতে পারে।